যে ইংল্যান্ড কিন্তু আয়তনে এবং লোক সংখ্যায় বা সম্পদে ইউকের প্রায় 80%, মোর দ্যান 80%। ফলে হোয়াট এভার ইজ ইংল্যান্ড, সেটাকেই আমরা মোটামুটিভাবে ইউকে হিসেবে ধরে রাখি। সেটা হচ্ছে মোটামুটি একটা থাম্ব রুল হিসাবে, কিন্তু ব্যাপারটা যদি আরও গভীরে বা মাইক্রো লেভেলে যাওয়া যায়, ব্যাপারটা এক নয়। প্রথম কথা হচ্ছে যে ইংল্যান্ডের নিজস্ব কোনো আইনসভা নেই, কারণ ইংল্যান্ড এই যে রাষ্ট্রটা গঠিত হয়েছে তাতে ইংল্যান্ডের সঙ্গে সবাই কিন্তু জড়িত এসেছে, এবং তারা এসছে একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে। ফলে তারা এসছে তাদের একটা সংবিধানকে, তাদের একটা যে পার্লামেন্ট বা তাদের যে আইনি যে ব্যাপার ট্যাপার যেগুলো আছে সেগুলোকে সঙ্গে করে নিয়েই কিন্তু তারা এসে ঢুকেছে। ফলে ইংল্যান্ডের নিজস্ব আইনসভা না থাকলেও এই সমস্ত স্টেটের কিন্তু নিজস্ব আইনসভা আছে, এবং সেটা নিয়েই কিন্তু ইংল্যান্ডের এই বা ইউকের এই যে সাংবিধানিক বা প্রশাসনিক যে কাঠামোটা, আমাদের ভারতের সঙ্গে এইখানেই হচ্ছে পার্থক্য। কারণ আমাদের কোনো রাজ্যের কিন্তু কোনো সংবিধান নেই, কিন্তু স্কটল্যান্ডের সংবিধান আছে, স্কটল্যান্ডের পার্লামেন্ট আছে। ওয়েলসের পার্লামেন্ট আছে, ওয়েলসের কিন্তু একটা সংবিধানও রয়েছে। তেমনি প্রত্যেকটারই একটা করে সংবিধান রয়েছে এবং একটা করে